আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের জন্য আমরা খুবই সুন্দর হালিম বানাবো আজকে, ঠিক আছে? যদিও আমি নতুন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু একটি হালিম বানানোর চেষ্টা করব। আমরা কিন্তু আগেই পেঁয়াজ কুচি, তারপর আপনার গরুর গোস্ত, দেন আপনার মানে এভরিথিং যা যা লাগে সব কিন্তু আগেই করে দিয়েছি। এখন আমরা তেল ঢেলে সেখানে কিন্তু পেঁয়াজগুলো একটু বেরেস্তা টাইপের মতো করে নিচ্ছি। সাথে কিন্তু আপনারা আলাদা করে একটু পেঁয়াজ রেখে দিয়েছি। আর হালিমে যে ডালটা সেটা কিন্তু আমরা গরম পানি দিয়ে আগেই মিশিয়ে নিয়েছি। সো ভিডিওটা কিন্তু আসলে কোনো প্ল্যানিংয়ের সাথে আমরা করছি না, ভিডিওটা হুট করেই করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। অতএব আমাদের অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই প্রথম হিসেবে আপনি কিন্তু আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই মজাদার হালিম যদি আপনি বানাতে না পারেন কোনো সমস্যা না, আমাদের যে নাম্বারটা আছে বা আমাকে মেসেজ দিলে কিন্তু আপনাদেরকে এগুলো আমরা বানায় খাওয়াই দেবো। মাশাল্লাহ, দেখেন তো আমরা কিন্তু পেঁয়াজগুলা হালকা ভলিউমে আমরা কিন্তু হালকা আছে কিন্তু এগুলা তৈরি করছি। মাশাল্লাহ দেখেন আস্তে আস্তে কিন্তু এগুলো আস্তে বেরেস্তার কালার ব্রাউন কালার হয়ে গেছে। সো আমাদের প্রাথমিক কাজগুলো কিন্তু শেষ পর্যায়ে হয়ে গেছে। সো আমরা কিন্তু এখান থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা কিন্তু আলাদাভাবে রেখে দেব, যেগুলো কিন্তু পরিবেশনের সময় আমাদের কাজে লাগবে। পুরো আপনারা খেয়াল রাখবেন, যতটুকুই আপনারা অর্ধেকটা পেঁয়াজ আমরা তুলে রেখে দিব। তারপর কিন্তু আমরা সেখানে আদা বাটা দিব, ঠিক আছে? 2-4 টেবিল চামচ পরিমাণ আমরা কিন্তু সেখানে আদা বাটা দিব। দেওয়ার পরে সেখানে কিন্তু আমরা লাড়তে থাকবো। এইভাবে কিন্তু আমাদের হালিমের অনেকটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আদা আর পেঁয়াজের সংমিশ্রণ হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আদাটা দেওয়া, আদা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এরপর আমরা সেখানে কিন্তু একটা ছোট গ্লাসের আপনি অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিব, মানে মোটামুটি পানি দিব, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং জিনিসটা ভালোভাবে মিশে যায়। সেখানে পানি দেওয়ার পর হালকা ফুটানোর পর একটু আমরা সেখানে আমাদের যাবতীয় যে মশলা দিয়ে থাকে ঘরের মধ্যে, একটু হলুদ, একটু মরিচ গুঁড়া, মানে আপনার একটু জিরা বাটা, একটু জিরা, মানে এভরিথিং যেগুলো দিলে আপনার মনে হবে যে স্বাদটা একটু বাড়তে পারে। আমরা ভাই কোনো রেস্টুরেন্টে কপি করছি না, কারোর ভিডিওর কপি করছি না, আমাদের যেটা মন মতো মনে হচ্ছে আমরা সেভাবে এটা বানাচ্ছি আলহামদুলিল্লাহ। আর তারপর হালিমের যে মশলাটা থাকে নির্দিষ্ট, সেখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা 3-4 টেবিল চামচ পরিমাণ আমরা কিন্তু এই মশলাটা আলাদা রাখবো। এটা কিন্তু আমরা সবার শেষে ইউজ করব। সো এছাড়া বাকি যে মশলাটা আছে আমরা কিন্তু এই পানি দেওয়ার পর, যে আমরা জাল দেওয়ার পর যেই আবরণটা হয়েছে সেখানে ঢেলে দিব। সেখানে ঢেলে দেওয়ার পর আমরা কিন্তু হালকা মিডিয়াম আছে কিন্তু আমরা পুরোটা আমরা কিন্তু এটা মিশিয়ে ফেলবো। সুন্দরভাবে মিশানোর পর আপনার মিনিমাম 2 থেকে 3 মিনিট আপনাকে ঢাকনাটা ঢেকে সেখানে মিডিয়াম আঁচে এটাকে রেখে দিতে হবে, যাতে করে মশলাটা পানির সাথে খুবই সুন্দরভাবে একটু ম্যাশ হয়ে যায়, ঠিক আছে? তারপর আমাদের যে গরুর গোস্ত আছে সেটা কিন্তু আমরা হালকা চিপে যাতে করে কোনো পানি না থাকে সেটা কিন্তু আমরা সেখানে দিয়ে খুবই সুন্দরভাবে এরকম আমরা মিশিয়ে নেব, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে হালকা আঁচে মিশাতে হবে। হালকা আছে এটা কিন্তু আপনাকে মিশাতে হবে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে মিশিয়ে ফেললাম। সো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর আমরা ভিডিওটা কিভাবে করলে আপনাদের দেখতে ভালো লাগবে সেটা কিন্তু করবেন। সো একটু মিশানোর পর আমরা সেখানে আরও 1 চামচ পরিমাণ আমরা আদা বাটা দিব। তারপর সেখানে কিন্তু আমরা আবারও পানি দিয়ে দিব, ঠিক আছে? একটু কষানোর পর আমরা সেখানে অল্প একটু, ঠিক আছে, অর্ধেক গ্লাস পর্যন্ত পানি দিয়ে দিব। তারপর আমরা কিন্তু হালকা এগুলো কিন্তু ভালো করে পানির সাথে মিশিয়ে দিব, যাতে করে খাবারের সাথে এটা স্বাদটা কিন্তু পরিপূর্ণ এসে যায়। এভাবে সেম প্রসেসিংয়ে আপনি অনেকবারই করতে হবে। তারপর আমরা কিন্তু ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেবো গোস্তটা হওয়ার জন্য। হ্যাঁ, তারপর দেখেন আমাদের 5 মিনিট পর আমরা ঢাকনাটা খোলার পর মোটামুটি গোস্তটা হয় নাই, বাট হালকা হয়ে গেছে। তারপর আমরা কিন্তু এভাবে আবারও একটু এভাবে রেখে দেবো, ঠিক আছে? এভাবে একটু পর আপনাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যারা আপনার প্রেশার কুকার ইউজ করছেন তারা কিন্তু আরও সহজে করতে পারবেন।
তারা কিন্তু সেম মশলাটা সেমভাবে ইউজ করবেন, তারপর প্রেশার কুকারে জিনিসটা হয়ে যাবে তো তাড়াতাড়ি। হ্যাঁ, তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হালিমের যে ডালটা আছে সেটা। ডালটা অনেকেই অনেকভাবে ইউজ করেন ভাই, আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে এই যে গরম পানি করে নিই, গরম পানির সাথে ডালটা খুবই সুন্দরভাবে মিক্সড করে সেটা রেখে দিই। তারপর আমরা হালিমের যে আপনাদের যে গোস্তটা হয়ে যাওয়ার পর, অবশ্যই গোস্তটা হওয়ার পর আপনারা হালিমের ডালটা দিবেন। তারপর আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেটা কিন্তু হালকা আছে ভালোভাবে নাড়তে হবে। তারপর আমাদের যে বাকি মশলাটা রয়েছিল এই মশলাটা কিন্তু আমরা পুরোটা সম্পূর্ণভাবে দিয়ে দিব, ঠিক আছে? মশলা কিন্তু পুরোটা দিয়ে দিব যাতে করে খুবই মজার হয় এই হালিমটা। অবশ্যই আপনারা যারা এগুলো খেতে চান অবশ্যই আপনারা আমাদের মতো বানাতে পারেন, কারণ আমরা যেটা বানাচ্ছি সেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বেস্ট হালিম, ঠিক আছে? মানুষটা অনেকে রেস্টুরেন্ট ইত্যাদিভাবে বানায়, বাট তাদেরটা কেমন লাগে আমি জানি না, বাট আমাদের সবচেয়ে বেশি মজা হবে আলহামদুলিল্লাহ। এরপর আমরা কি করব, এরপর আমরা একটি কড়াইতে আমরা তেল দিব, তেলের পর সেখানে আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমরা যে অর্ধেক পেঁয়াজ কুচি করেছিলাম পেঁয়াজ কুচি অর্ধেক দিয়ে দিব। তারপর আমরা যে রসুন করেছিলাম রসুন কাটা রসুন দিতে হবে, ঠিক আছে ভাই? কাটা আস্ত রসুনের টাইপের এটা কিন্তু আমরা দিয়ে দিব। তারপর এখানে আমাদের যে শুকনা মরিচ আছে ভাই, শুকনা মরিচ কিন্তু এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? খুবই সুন্দরভাবে আস্ত দিতে পারেন অথবা আপনি চাইলে পিস করে শুকনা মরিচটা দিতে পারেন। তারপর আমরা সেটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে এটাকে আমরা বেড়ে সেটআপের মতো করার চেষ্টা করি। হ্যাঁ, এখন কিন্তু এটা ব্রাউন কালার হয়ে গেছে। আমরা ডাল যেভাবে আপনারা বাগার দেন সেম টু সেমভাবে আপনি এটাকে বাগার দিবেন। সো আমাদের হালিম কিন্তু রেডি। এখন কিন্তু আপনি জাস্ট 2-1 মিনিট এভাবে লাড়ার পর আপনি কিন্তু জিনিসটা আরও 5 মিনিটের জন্য রেখে দেবেন, তারপর আপনার হালিম রেডি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।